আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের জয় জয়কার। বরিশালে বকেয়া বেতন ভাতার দাবিতে স্বাস্থ্যকর্মীদের মানববন্ধন। উপাচার্যের বাসার গেট ভেঙে ঢুকলো শিক্ষার্থীরা, সিন্ডিকেট সভা বাতিল। বরগুনায় নতুন বছরের ১.৫ মাস পেরিয়ে গেলেও বই পায়নি মাধ্যমিক শিক্ষার্থীরা। ভোলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পোস্ট দিয়ে ভুয়া ম্যাজিস্ট্রেট সহ আটক ৩। আমর সহকারী আবুল কালাম গ্রেফতার। বাগানে কারেন্ট জাল দিয়ে পাখি নিধন। বরিশালে বড়ই চাষির জরিমানা। কুয়াকাটে একটি লাক্ষা মাছ বিক্রি হলো ১৭,৫০০ টাকায়। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১১টি পদের সবকটিতে বিএনপিপন্থী আইনজীবীরা। নির্বাচনে সভাপতি হয়েছেন বিএনপিপন্থী আইনজীবী এস.এম. সাদিকুর রহমান লিংকন ও সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ রিয়াজ হোসেন। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, নব্য স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান দিয়ে বকেয়া বেতন ভাতার পাওয়ার দাবিতে বরিশাল জেলার ১২ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিং এ নিয়োগকৃত কর্মচারী বৃন্দরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনের লক্ষ্যে গোপন সিন্ডিকেট সভা আহ্বানের অভিযোগ তুলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা উপাচার্যের বাসভবনের গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ায় সিন্ডিকেট সভা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বছর শুরুর ১.৫ মাস অতিবাহিত হলেও বরগুনার বেতাগী উপজেলার মাধ্যমিক পর্যায়ের অনেক শিক্ষার্থী এখনো হাতে পায়নি নতুন পাঠ্য বই। পড়া এগিয়ে নিতে বাধ্য হয়ে শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে পুরাতন বই সংগ্রহ করে চলছে শ্রেণী কক্ষের পাঠদান। ভোলায় ভুয়া ম্যাজিস্ট্রেট ও তার সহযোগী সহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। শুক্রবার বিকেল ৪:৩০টার দিকে ভোলা পুলিশ সুপার কার্যালয়ের এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন ভুয়া ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আফরান শুভ, আনসার সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ ও গাড়ি চালক মোহাম্মদ বাবুল হাওলাদার। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঝালকাঠি ২ আসনের সাবেক সংসদ সদস্য আমির হোসেন আমর ব্যক্তিগত সহকারী আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা ডিবি পুলিশ। বরিশালের উজিরপুরে বাগানের ফল রক্ষায় কারেন্ট জালে আটকে পাখি হত্যার দায়ে এক বড়ই চাষিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে উজিরপুরের শিকারপুর গ্রামের কৃষক আইয়ুব আলী হাওলাদারকে এ জরিমানা করা হয়। পটুয়াখালীর কুয়াকাটায় ১০ কেজি ওজনের একটি লাক্ষা মাছ ১৭,৫০০ টাকায় বিক্রি হয়েছে। শুক্রবার বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বাদশা মিয়া নামের এক জেলের জালে এই মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে। বরিশাল ডট নিউজ।